ওকে, সো এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ডুইট ডিজাইন। সো এমার্জেন্সি কন্ডুইট ডিজাইনের জন্য আমাদের হচ্ছে এমার্জেন্সি সুইচ পোর্ট আর হচ্ছে এমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বক্স, এই দুটা লাগবে। এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বক্স, ইএমডিবি। সো এই দুটা জিনিস এখন আমাদের বানাইতে হবে। সো আমরা এখন এই দুটা জিনিস বানানোর চেষ্টা করি। সো ওই কাজটা করার জন্য আমরা আগে এই লেয়ারগুলোকে হাইড করি, কারণ এই লেয়ারগুলোকে যদি আমরা হাইড না করি তাহলে হচ্ছে আমাদের কাজ করতে কষ্ট হবে আসলে। ঠিক আছে, সো এগুলোকে আমরা হাইড করার চেষ্টা করি। সো এটাকে, এই লেয়ারটাকে আপাতত অফ রাখলাম। টার্ন দ্য কারেন্ট লেয়ার অফ। আমি হচ্ছে জাস্ট সরাই দিলাম, কারণ হচ্ছে নিলে দেখতে ঝামেলা লাগে। এখন এমার্জেন্সি কন্ডুইট আঁকবো। সো এমার্জেন্সি কন্ডুইট আঁকার জন্য কি করব, আমাদের হচ্ছে এমার্জেন্সি সুইচ বোর্ড লাগবে সবার আগে। তাহলে এমার্জেন্সি সুইচ বোর্ড আঁকি। এমার্জেন্সি সুইচ বোর্ড হচ্ছে রেক্ট্যাঙ্গেল দিয়ে আঁকতে হবে। এগেইন রেক্ট, রেক্ট লিখে একটা স্পেসিফাই করলাম ফার্স্ট পজিশন। দেন হচ্ছে আমরা ডিমেনশনস ইউজ করবো, তাই ডি 1 ফিট 7.5 ইঞ্চ। দেন হচ্ছে এটাকে দিব, কিন্তু কথা হচ্ছে আমি তো ভুল ইয়েতে আছি, ভুল লেয়ারে আছি। যে লেয়ারে আছি সে লেয়ার ইভেন হিডেন। সো এটা করব না, আমরা হচ্ছে ফিটিংস লেয়ারে আসবো আবার। ফিটিংস লেয়ারে এসে আবার কি করব, রেক, রেক, রেক নিলাম। দেন হচ্ছে স্পেসিফাই ফার্স্ট কর্নার। দেন হচ্ছে ডিমেনশনস ইউজ করব 1 ফিট আর 7.5 ইঞ্চ। দেন দিয়ে দিলাম এটা। এখন এমার্জেন্সি কন্ডুইটের ডিজাইনটা একটু আলাদা করতে হবে। সো এটা ছিল আমার হচ্ছে এমার্জেন্সি সুইচ বোর্ড, এটা ছিল নর্মাল সুইচ বোর্ড, এটা এমার্জেন্সি সুইচ বোর্ড। তাহলে এটার হ্যাচটা পাল্টায় দিই, তাহলেই হয়ে যায়। সো হ্যাচিং এ যাই। হ্যাচিং এ গিয়ে হচ্ছে আমরা অন্য একটা হ্যাচ চুজ করি। এটা আপ টু ইউ, ডাজেন্ট ম্যাটার যে কি ধরতেছো, ঠিক আছে। সো এই যে মনে করো এই হ্যাচটা দিলাম এমার্জেন্সি সুইচের জন্য, এটা হচ্ছে এমার্জেন্সি। সো এখন কি করব, এখন হচ্ছে আমরা একটা ব্লক বানাবো। ব্লক, ব্লক বানায় হচ্ছে সবার আগে অবজেক্টগুলো সিলেক্ট করব। সিলেক্ট করলাম, দেন হচ্ছে এন্টার। দেন হচ্ছে পিক পয়েন্ট, পিক পয়েন্ট নিয়ে হচ্ছে এখানে দিব। দেন এটার নাম দিব ইএসবি, এমার্জেন্সি সুইচ বোর্ড। ওকে, ডান। দেন হচ্ছে এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, ইএমডিবি লাগবে। তো এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড কিভাবে বানাবো, আবার হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল কল করব। রেক্ট্যাঙ্গেল, সো রেক্ট্যাঙ্গেল নিলাম। এখান থেকে আঁকা শুরু করব, ডি। দেন হচ্ছে 1 ফিট 7.5 ইঞ্চ। এই হয়ে গেল আমার একটা রেক্ট্যাঙ্গেল। দেন আমি কি করব, দেন হচ্ছে আমি এটার হ্যাচিং করব। হ্যাচিং করার জন্য হচ্ছে আমরা হ্যাচিং করতে পারি, হ্যাচিং না করে আরেকটা সহজ কাজ করা যায়। এমার্জেন্সি ডিস্ট্রিবিউশন বোর্ড আমি হচ্ছে হ্যাচিং করলাম না, ধরো হ্যাচিং না করে আমি হচ্ছে একটা লাইন নিলাম। একটা লাইন নিয়ে আগে হচ্ছে এই কাজটা করলাম, এটা আঁকলাম। এখন হচ্ছে আমি হ্যাচিং করব। সো হ্যাচ নিলাম, সলিড হ্যাচ, এই পাশটা কালার করে দিলাম, শেষ। এটা হচ্ছে এমার্জেন্সি। মানে এটা তোমার ইচ্ছা মতো, লাইক ইউ ক্যান ড্র এনিথিং ইউ ওয়ান্ট, ঠিক আছে। জাস্ট যেটা খুশি সেটাই এঁকে দিবা, ঠিক আছে। সো আঁকলেই হয়ে যাবে। দেন এটার আবার নাম দিতে হবে, এটাকে আবার ব্লক বানাইতে হবে। সো হচ্ছে ব্লক, ব্লক কল করলাম। ব্লক কল করলে হচ্ছে সিলেক্ট অবজেক্টস। দেন হচ্ছে এটা এন্টার দিলাম। দেন হচ্ছে পিক পয়েন্ট, পিক পয়েন্ট হচ্ছে দিলাম। দেন হচ্ছে এটার নাম দিব এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, ইএমডিবি। ডান। তো এখন আসো এদের দিয়ে আমরা হচ্ছে ড্রয়িং করব। সো সবার আগে প্রত্যেকটা সুইচ বোর্ডের পাশে, যেখানে যেখানে সুইচ বোর্ড দিছো, প্রত্যেকটা সুইচ বোর্ডের পাশে একটা করে হচ্ছে এমার্জেন্সি সুইচ বোর্ড বসাইতে হবে। তাহলে ইনসার্ট এমার্জেন্সি সুইচ বোর্ড, এই যে একদম সাথে জোড়া লাগায় বসাবা ওটার সাথেই। তাহলে এখানে আরেকটা বসবে এমার্জেন্সি সুইচ বোর্ড, ইনসার্ট, একদম সাথে বসাবা। দেন আরেকটা এমার্জেন্সি সুইচ বোর্ড, ইনসার্ট, আরে ভুলে ডিটেক্ট অ্যান্ড কনভার্ট চাপ লাগছে, ক্যান্সেল। এমার্জেন্সি সুইচ বোর্ড, এই বসাই দিলাম। আবার আরেকটা বোর্ড কই আছে, এখানে আছে। তো এখানে তো আমার হচ্ছে জায়গা নাই, তাহলে আমি কি করব, আমি হচ্ছে এইটাকে, কই গেল, এমার্জেন্সি সুইচ বোর্ড, ইনসার্ট। আচ্ছা, দেখে মনে হতে পারে যে এখানে জায়গা নেই, বাট আসলে কিন্তু সমস্যা নাই। কেন, কারণ হচ্ছে তোমার সুইচ বোর্ড থাকে তোমার একটা লেভেলে, যেটা হচ্ছে তোমার মনে করো আই লেভেলের কাছাকাছি সুইচ বোর্ড থাকে। আর তোমার বাল্ব কিন্তু থাকে লিন্টেল লেভেলে, অনেক উপরে। সো অ্যাপারেন্টলি যদি এরা উপরে নিচেও হয় কোনো সমস্যা নেই, তোমার সুইচ বোর্ডের উপরে লাইট থাকতেই পারে। সো এটা এখানে দিলে এখানে দিতে পারবো কিনা এরকম কোনো কনফিউশন নাই। সো এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতেই পারো, ঠিক আছে। So, তোমার সুইচ বোর্ডের উপরে একটা লাইট তোমার দরকার তোমার বাসায়, তুমি কেন দিবা না। সো ওটা হচ্ছে এমার্জেন্সি সুইচ বোর্ড। প্লাস এই এমার্জেন্সি সুইচ বোর্ড আসলে আলাদা থাকে না, এই এমার্জেন্সি সুইচ বোর্ড আসলে মেইন সুইচ বোর্ডের ভিতরেই থাকে। সো বেসিক্যালি এটা বলা যায় কথা, এটা বলা একই কথা। সো এমার্জেন্সি সুইচ বোর্ড আর মেইন সুইচ বোর্ড একই। সো এদের জন্য কোনো আলাদা কোনো করা লাগবে না, সো এখানে বসাইলেই হবে। জাস্ট পাশে আমরা বসাচ্ছি আমাদের আকার সুবিধার জন্য, আর কিছুই না। সো হচ্ছে এই যে এমার্জেন্সি সুইচ বোর্ড। দেন হচ্ছে এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড লাগবে, ইএমডিবি। সো ইএমডিবি কই পাবো,
এই যে ইএমডিবি, এই যে এখানে বসাই দিলাম ইএমডিবিটা। শেষ হয়ে গেল আমার, বক্সগুলো বসানো শেষ হলো। এখন হচ্ছে এমার্জেন্সি কন্ডুই টাকা লাগবে। এমার্জেন্সি কন্ডুই টাকার আগে আমি একটা জিনিস শিওর হব, যে হচ্ছে দেখো এমার্জেন্সি যেই ইটা আঁকতেছি সেটার জন্য আমার কি ই লাগে কিনা, আহ কি বলে ওটাকে, মানে এমার্জেন্সির প্রত্যেকটাতে একটা করে টু পিন সুইচ বসাইতে হবে কিনা, এটা হচ্ছে শিওর হয়ে লাগবে। হ্যাঁ দেখো, এমার্জেন্সিতেও প্রত্যেকটাতে একটা করে হচ্ছে টু পিন সকেট বসাইতে হবে, ঠিক আছে। সো বেসিক্যালি যেখানে যেখানে টু পিন সকেট বসাইছো তোমার হচ্ছে ওই সুইচ বোর্ডে, এখানে এখানে এখানেও টু পিন সকেট বসাইতে হবে। সো ইনসার্ট, আবার টু পিন সকেট খুঁজে বের করো। টু পিন সকেট কই, এই যে টু পিন সকেট সুইচ বোর্ড লেভেল। সো সুইচ বোর্ড লেভেলটা এখানে বসাই দিতে হবে, ঠিক আছে। সো এখানে একটু অর্গানাইজ করলে দেখবা এসে যাবে। এই যে সুইচ বোর্ড লেভেলে একটা বসাই দিলা, আবার আরেকটা বসাবা। ইনসার্ট, সুইচ বোর্ড লেভেলে। দেখো যদি না বসে, ঠিক আছে, যদি না বসে তাহলে হচ্ছে আর চাপ দিবা, আর চাপ দিয়ে 90 প্রেস করবা, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা রোটেট হয়ে যায়, রোটেট হয়ে বসে যাবে। দেন আবার আরেকটা সুইচ বোর্ড আর 90, এই গেল। দেন হচ্ছে আবার একটা এখানে ইনসার্ট থ্রি পিন, থ্রি পিন না, টু পিন, টু পিন আর 90 এখানে বসাই দিলাম। সিমিলারলি এই সুইচ বোর্ড একটা ইনসার্ট, এটা বসা গেল, শেষ। সুইচ বোর্ড গুলো এক্সট্রা জিনিসগুলো বসায় ফেলছি। এখন হচ্ছে আমার এমার্জেন্সি কন্ডুইট রাখতে হবে। এমার্জেন্সি কন্ডুইট রাখার জন্য আমরা আরেকটা লেয়ার খুলবো, নাম দিব এমার্জেন্সি কন্ডুইট। এমার্জেন্সি কন্ডুইটের কালারটা দিলাম লাল। ওকে, এগেইন এটার পাল্টাইতে হবে, হিডেন, হিডেন দিব। দেন আবার এলটিএস এ আসবো, এলটিএস 20 আছে, তো সমস্যা নাই, 20 থাকলো। তো এখন আমরা হচ্ছে এমার্জেন্সি কন্ডুইট রাখবো। সো খেয়াল রাখতে হবে যে এমার্জেন্সি কিন্তু আসলে সবগুলোর জন্য করা হয় না। ধরো বাসায় কারেন্ট চলে গেল, জেনারেটর কিন্তু সব রুমে অন হয় না, বা যেই রুমেও অন হয় সেই রুমে সবগুলা লাইট কাজ করে না। আমার কয়েকটা লাইটে লাগাই দিলে এটা হয়ে যাবে। সো মনে করো আমি হচ্ছে এই রুমের জন্য কাজ করতেছি, এই বেডরুম, এই বেডরুমে সাপোজ আমি এই লাইট, এই ফ্যানটা আর এই লাইটটা জ্বালাই রাখবো এমার্জেন্সি দিয়ে, এছাড়া আমি জ্বালাইতে দিব না। তাহলে আমি হচ্ছে এখানে সুইচ করলাম লাইন, লাইন নিয়ে কি করব, এখান থেকে এটাতে চালাবো, আর এটা থেকে এটা চালাবো, শেষ। আর কোনোটাই আমি এমার্জেন্সি দিব না। দেন আমি কি করব, এই অ্যারো, ফিনিশিং অ্যারো দিতে হবে কিন্তু, এই যে ফিনিশিং অ্যারো দিলাম, এটা একটা, আর এখানে হচ্ছে স্টার্টিং অ্যারো দেওয়া লাগবে, এই যে এটা একটা গেল। দেন হচ্ছে আমার, আসো এই রুমে, টয়লেটে। তো টয়লেটে জাস্ট একটা বাল্বে আমি দিব, আর লন্ড্রি রুমে দেওয়ার দরকার নেই, কারণ যদি কারেন্ট না থাকে আলটিমেটলি হচ্ছে আমার লন্ড্রি কাজ করবে না। সো হচ্ছে দরকারই নেই ওটার জন্য। সো লাইন নিলাম এখান থেকে এখানে, শেষ। এখানে একটাই জাস্ট এমার্জেন্সি, এখানে গোড়ায় লাগে নাই, গোড়ায় লাগাইতে হবে কিন্তু। সো এই যে লাইন, এখান থেকে এটার গোড়া একদম, তো এন্টার। দেন হচ্ছে অ্যারো এঁকে দিতে হবে, তাহলে এই যে অ্যারো, দেন এখানে একটা অ্যারো, শেষ। এরপরে হচ্ছে এই রুমে, এই রুমে আবার দেখো আমি ধরলাম এটাতে লাগাবো আর এটাতে লাগাবো। সো অ্যাগেন লাইন, এটা কিন্তু তোমার ইচ্ছা, মানে তুমি কোন কোন রুমে দিবা এটাও কিন্তু আপ টু ইউ, মানে তোমার যে সব রুমেই দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। সো আপ টু ইউ, কমপ্লিটলি আপ টু ইউ। বাট এমার্জেন্সি প্রত্যেক রুমে একটা করে আমরা ধরে নিব, মানে স্যাররা ইউজুয়ালি যা করছে তাই করবো, মানে সরি স্যাররা বলতেছি, ভাইরা ইউজুয়ালি যা করছে, সিনিয়র ভাইরা ওটাই করতেছি, যে প্রতি রুমে হচ্ছে অ্যাটলিস্ট একটা করে লাইট, একটা করে ফ্যান, এটা দেওয়ার চেষ্টা করতেছি। দেন হচ্ছে কিচেন, কিচেনে জাস্ট একটা লাইটে দিলেই হবে। সো সব থেকে বেশি কভার করবে মনে হচ্ছে এই লাইটটা, সো এই লাইটটা দিয়ে দিব, আর কিছু করা লাগবে না। এই এন্টার। দেন হচ্ছে আমরা লাইন নিব, অ্যারো বানায় দিব
এখানেও লাইন নিব, অ্যারো বানাই দিব, শেষ। এটা গেল একটা। দেন হচ্ছে আমার এই রুমে ধরো, রুমটা তো বড়, সো এই ফ্যানটা মনে করো, এই ফ্যানটাই দিলাম আর এই ফ্যানটাই দিলাম, তাহলে হচ্ছে এটা ডাইনিং এ কভার হলো, এটা হচ্ছে ড্রয়িং লিভিং রুমে কভার হলো। সো এটা এন্ড এটা থেকে মনে করো এই লাইটটা তো লাগাই দিব, তাহলে হচ্ছে, সরি ভুল জায়গায় নিলাম। আমরা এখান থেকে দুইটা নিব, এখান থেকে একটা নিব, এন্ড এই লাইটটাকে জ্বালাই দিব। এই লাইটটা জ্বালাইলে হচ্ছে তোমার মনে করো ডাইনিং রুমটা কভার হইলো। সো অ্যারো, এখানে একটা অ্যারো, দেন হচ্ছে তোমার এইখানে এই ফ্যানটার সাথে এই লাইটটা কানেক্ট করবো মনে করো, অথবা এই লাইটটা কানেক্ট করবো, যে কোনো একটা একটা লাইট তোমার ইচ্ছা। সো এটা, এন্ড মনে করো আমি এটা কানেক্ট করলাম। সো এই এন্ড এই গেল। এই গেল আমার হচ্ছে সুইচ বোর্ড থেকে কানেকশন গুলো। এখন আমার কি করা লাগবে, এই যে এমার্জেন্সি মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এখান থেকে সুইচ বোর্ড গুলোকে কানেক্ট করা লাগবে। তাহলে এইটাকে হচ্ছে আমরা এটার ভিতর দিয়ে নিতে পারি। এখানে শিফট চেপে ধরলে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করবে। দেন এই, শেষ, একটা গেল। সো এদের জন্য হচ্ছে আবার এই যে অ্যারো সিম্বল করে দিতে হবে। গেল। দেন হচ্ছে বাকি সুইচ বোর্ড কানেক্ট করতে হবে। তো এইখান থেকে এখানে একটা, আবার এখান থেকে এইখানে একটা, দেন হচ্ছে লাইন এখান থেকে এখানে একটা, দেন হচ্ছে লাইন এখান থেকে এখানে যেতে হবে, তাই না? তো এটা আর এদিক থেকে না বের করি আমরা, এটা আমরা এই যে এদিক থেকে নিয়ে যাই। তো এই বরাবর এখানে আসলো, দেন এই, শেষ। এখন জাস্ট কি করবো, এখন হচ্ছে অ্যারো এঁকে দিব। দেন ওইখান গুলার জন্য অ্যারো আঁকি নেই, সো অ্যারো আঁকতে হবে। অ্যারো এখানকারটার জন্য অ্যারো আঁকতে হবে। অ্যারো, দেন এখানে যেগুলো আসছে সেগুলোর জন্য অ্যারো আঁকতে হবে। গেল, অ্যারো গুলা গেল। এইবার তুমি চাইলে কোনো একটা 3 পিন প্লাগেও পাওয়ার দিতে পারো, কেন? কারণ আমাদের বাসায় যে ওয়াইফাইটা থাকে, ওয়াইফাইটা কিন্তু কারেন্ট গেলেও অন থাকে। ওটা কিন্তু এই এমার্জেন্সি বোর্ডের কারণেই হয়। সো মনে করো আমি যে এই 3 পিন প্লাগটাকে পাওয়ার দিব, এটাকে কানেক্ট করে দিলাম, শেষ। আর কোনো 3 পিন প্লাগে ধরো আমি পাওয়ার দিচ্ছি না, আমি শুধুমাত্র এই একটা 3 পিন প্লাগে কারেন্টটা চাই। সাধারণত কিন্তু আর কোনো কিছুর পাওয়ার থাকে না, যেমন হচ্ছে আমাদের ধরো যেই কম্পিউটারগুলো আছে এগুলো কিন্তু পাওয়ার থাকে না। আবার ধরো তোমার হচ্ছে ইসের ফ্রিজের পাওয়ারও কিন্তু ইভেন থাকে না। সো শুধুমাত্র ওই একটাতে হচ্ছে আমরা কানেক্ট করলাম, আর কোনোটাতে কানেক্ট করলাম না। এখন আবার তোমার আগের মতো হিসাব করা লাগবে, C1 C2। সো দেখো এইখানে এটা হচ্ছে ফাইনাল ফাইনালটা, সিঙ্গেল লাইন। সো এখানে হচ্ছে ফাইনালটা, সো এখান থেকে এখানে এটা তাহলে কত হবে, C1, কারণ এটা হচ্ছে একটা মাত্র অ্যাপ্লায়েন্সের সাথে কানেক্টেড। দেন এটা কয়টা অ্যাপ্লায়েন্সের সাথে কানেক্টেড, দুইটা, তাহলে হচ্ছে হবে C2। দেন এগেইন এখানে আসো, এখানে দেখো এটা মাত্র একটার সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে C1।
দেন দেখো এটা হচ্ছে একটার সাথে কানেক্টেড, এটা হচ্ছে C1, এটা হচ্ছে দুইটার সাথে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে C2। তো এই চারটা তার এখানে গেল। দেন এখানে শুধুমাত্র একটা তার কানেক্টেড করছি, তাহলে এটা হচ্ছে C1। দেন হচ্ছে ধরো এখান থেকে দেখো এখানে হইতেছে আমি দুইটা তার কানেক্টেড করতেছি, রাইট? তাহলে এটা হচ্ছে তোমার C1। দেন এটা যখন ফেরত যাচ্ছে তখন এটা হচ্ছে C2। দেন তোমার হচ্ছে এদিকে গেছে, এদিকে দেখো, এদিকে যাওয়ার সময় দেখো এখানে একটা বাল্বের সাথে কানেক্টেড হয়েছে। এটা হচ্ছে, আচ্ছা এটা না, এখানে না, এখানে দেই। এটা হচ্ছে C1। দেন এখান থেকে যে ফ্যানের সাথে কানেক্টেড হয়েছে এটা হচ্ছে C2। দেন এইদিকে দেখো, এদিকে একটা লাইন গেছে। এটা কত হবে? এটা হইতে হবে তোমার C9। কারণ কি এখানে হচ্ছে 3 পিন সকেট, 3 পিন সকেটে হচ্ছে তিনটা যায়। সো দুইটা আর একটা, তিনটা। দেন এইখানে দেখো একটা সুইচ বোর্ডে আসছে, তাহলে এটাও হবে C9। দেন এখানে একটা সুইচ বোর্ডে আসছে, এটা হবে C9। দেন এখানে একটা সুইচ বোর্ডে আসছে, এটা হবে C9। দেন দেখো এখান থেকে এখানে একটা সুইচ বোর্ড ইয়েতে আসছে, এটা হবে C9। দেন এখান থেকে এটা গেছে, এটাও হবে C9। শেষ, আর কিছু লাগবে না। এই হয়ে গেল আমার এমার্জেন্সি কন্ডুইট লেআউট। এখন আমি সবগুলাকে ভিজিবল করে দিব। ও, সো হচ্ছে এসকেপ চাপা লাগবে বের হওয়ার জন্য। এসকেপ লিখলাম। এখন হচ্ছে আমি সবগুলা কন্ডুইটকে ভিউয়েবল করে দিব। ভিউয়েবল, ভিউয়েবল, ভিউয়েবল। এই হয়ে গেল আমার ডিজাইন, ওভারঅল ডিজাইন। ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমার একটা ফুল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান পুরোপুরি ডিজাইন করা হয়। ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে কন্ডুইট লেআউটের জন্য আমার হচ্ছে সব থেকে যে বিষয়টা খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে তারের হিসাব। কয়টা তার লাগতেছে, কয়টা করে তার লাগতেছে, and তারের লিমিট ক্রস করতেছে কিনা। যেমন ধরো 14টার বেশি তার নেওয়া যাবে না, ওই লিমিট ক্রস করা যাবে না, এটা। দেন হচ্ছে দুইটা জিনিস আছে এখানে, হচ্ছে তোমার নর্মাল একটা কন্ডুইট আছে, আর একটা হচ্ছে তোমার ইয়ার কন্ডুইট আছে। কি বলে যে ওটার নাম কি, আরে এমার্জেন্সি কন্ডুইট আছে। সো এমার্জেন্সি কন্ডুইটের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এমার্জেন্সি কন্ডুইটটা ঠিক মতো দিচ্ছি কিনা। সবগুলোতে যে এমার্জেন্সি কন্ডুইট দিলে লাভ নাই, এটা খুবই মেসি একটা জিনিস হয়ে যাবে। দেন আমি কয়েকটা জায়গায় ওভারল্যাপ করছি, চেষ্টা করবা ওভারল্যাপ না করতে, এমন অ্যাঙ্গেল দিয়ে নিতে যাতে হচ্ছে ওভারল্যাপটা না হয়। বাট এগুলো সবসময় স্ট্রেট লাইন রাখতে হবে, আনলেস কোনো অ্যাপ্লায়েন্সে কানেক্টেড হয়। এক অ্যাপ্লায়েন্স থেকে আরেক অ্যাপ্লায়েন্স পর্যন্ত একটা স্ট্রেট লাইন থাকবে। দেন হচ্ছে এই যে সকেটের হিসাবটা যেটা বললাম, এটা খুবই ইন্টেলিজেন্ট এতে মানে হ্যান্ডেল করতে হবে, যাতে এতে মানে খুব পারফেক্টলি অ্যালাইন করা যায়। আর একটা জিনিস হচ্ছে যে কোন রুমে কয়টা সকেট থাকবে, এটা কিন্তু মোটামুটি আইডিয়া করা যায়। যেমন হচ্ছে একটা বেডরুমে সাধারণত হচ্ছে একটা তোমার 2 পিন সকেট থাকে, আর একটা হচ্ছে 3 পিন সকেট থাকে, কম্পিউটার যদি কেউ চালাইতে চায় তার জন্য। সো আবার ড্রয়িং রুমে অনেকগুলো থাকে। ড্রয়িং রুমে থাকে তোমার হচ্ছে একটা ফ্রিজের জন্য থাকে, একটা তোমার হচ্ছে ধরো সরি ড্রয়িং রুম বলেছি, ডাইনিং রুমে দুইটা, একটা হচ্ছে তোমার ইসের জন্য থাকে, ফ্রিজের জন্য থাকে, ওয়াইফাই এর জন্য অনেক সময় থাকে। তারপর হচ্ছে ড্রয়িং রুমে থাকে হচ্ছে একটা, সো এরকম। কিচেনে থাকে তোমার মাইক্রোওয়েভ ওভেনের জন্য থাকে, ব্লেন্ডারের জন্য থাকে 3 পিন সকেট। সো ওগুলো হচ্ছে তোমাকে কনসিডার করতে হবে। আর লাইট আর ফ্যানের হিসাব তো অ্যাজ ইউজুয়াল ওই হচ্ছে এক্সেল শিট থেকে আসবে। সো ওগুলো তো নিয়ে কোনো প্যারা নাই। তো এই হচ্ছে তোমার ওভারঅল। এখন হইতেছে এটার পরে আমরা হচ্ছে ওই যে ল্যাব টেস্টেরটা আসছে সেই ল্যাব টেস্টেরটা করা ট্রাই করবো। আপাতত এই পর্যন্ত এটাই। সো হোপ ইট হেল্পস।